আধুনিক নগর পরিকল্পনায় পার্ক রক্ষায় বিশ্বের অন্যান্য শহরগুলো কিভাবে সফল হলো, এতে আমাদের জন্য কোনো আশার আলো আছে কি? কিভাবে মুক্তি পেতে পারি কংক্রিটের এই জঞ্জাল থেকে? বিশ্বের বহু মেগাসিটিতে একসময় সবুজ হারিয়েছিল, কিন্তু তারা উদ্ভাবনী পথে ঘুরে দাঁড়িয়েছে। সিঙ্গাপুর আজ সিটি ইন এ গার্ডেন এ রূপান্তরিত হয়েছে বহুতল ভবনের ছাদ ও দেয়ালে বন তৈরির মাধ্যমে। নিউ ইয়র্ক তাদের পরিত্যক্ত রেল লাইনকে রূপান্তর করেছে হাই লাইন পার্কে। টোকিও বা সিউলের মতো জনাকীর্ণ শহরগুলো প্রতিটি ছোট গলিকে সাজিয়ে তুলেছে পকেট পার্ক হিসেবে। উন্নত বিশ্বের এই অভিজ্ঞতা প্রমাণ করে সদিচ্ছা থাকলে নগরকে সবুজ করা সম্ভব। নগর সাজাতে গেলে কিন্তু কিছু আমরা পরিকল্পনা মানদণ্ড লাগে, নগর প্ল্যানিং স্ট্যান্ডার্ড। সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কি পরিমাণ পপুলেশনের জন্য কতটুকু দূরত্বে খেলার মাঠগুলো আপনি সাজাবেন, সেটা সাজানোর কথা। এখন এইগুলো কিন্তু বিভিন্ন আইন দ্বারা এবং পরিকল্পনা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো আমরা কিন্তু অতীতে বিভিন্ন পরিকল্পনা করেছি, যেটা ঢাকা ডিটেল এরিয়া প্ল্যান নাম অনেক শোনা যায়। তো ডিটেল এরিয়া প্ল্যানে কিন্তু খেলার মাঠ যেগুলো তৈরি করার কথা বলা ছিল, রাষ্ট্র কিন্তু উদ্যোগ নেয় নাই, রাজুকও নেয়নি, সিটি কর্পোরেশন নেয়নি, এবং অন্যান্য ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ যারা আছে, হ্যাঁ, সরকারি সেই স্কুলের প্রাথমিক শিক্ষা বা প্রাইমারি শিক্ষা পরিদপ্তর, তারাও কিন্তু এলাকা ভিত্তিক খেলার মাঠ তৈরি করা বা স্কুলের সাথে একটা খেলার মাঠ বাধ্যতামূলক করার কথা, সেগুলো করেনি। এখন রাষ্ট্রই তো আসলে খেলার মাঠ করে, ব্যক্তি উদ্যোগে বা প্রাইভেট উদ্যোগে কিন্তু খেলার মাঠ কম হয়। যদিও প্রাইভেট রেসিডেন্সিয়াল যে রুলস আছে সেখানে কিন্তু আছে যে আপনি যদি একটা প্রাইভেটলি রেসিডেন্সিয়াল এরিয়া ডেভেলপ করেন, সেখানে কিন্তু পরিকল্পনা মাফিক খেলার মাঠ করতে হবে। কিন্তু সেখানেও দেখা যায় যে অনেক খেলার মাঠগুলোকে দেখানো হয় ম্যাপে বা প্ল্যানিং এ খেলার মাঠ আছে, পরবর্তীতে সেটাকে কমার্শিয়াল ল্যান্ড হিসেবে বিক্রি করে ফেলা হয়। উন্নত বিশ্ব যখন কমিউনিটি গার্ডেন ও সবুজ করিডোর তৈরি করছে, ঢাকার বাস্তবতা তখন ভিন্ন। 129টি ওয়ার্ডের মধ্যে অন্তত 40টিতেই কোনো পার্ক বা মাঠ নেই। অর্থাৎ বিপুল সংখ্যক নাগরিক ন্যূনতম উন্মুক্ত সুবিধা থেকে বঞ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, জমি দখলমুক্ত করা ও ওয়ার্ড ভিত্তিক ক্ষুদ্র সবুজ এলাকা গড়ে তুলতে রাজনৈতিক সদিচ্ছা ও নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।